গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের গল্প কিছু খারাপ হয়তো ভালো, লিখেছেন পৌলমী। গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের গল্প। 50ঊর্ধ্ব পরিতোষবাবু অফিস থেকে ফেরার সময় ট্রেন ধরার অপেক্ষায় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। রোজকার মতো আজকেও খুব ভিড়। ট্রেনে উঠেই ব্যাগটাকে উপরে তুলে দিলেন, যেখানে সবাই ব্যাগ রাখে। রোজকার মতো কিছু চেনা জানা মানুষের সাথে আড্ডা জুড়ে দিলেন। খেলাধুলা, অফিস, পলিটিক্স, কত কি। অবশেষে দমদমে বসার জায়গা পেলেন। ট্রেন শ্যামনগর ঢোকার পর ব্যাগ নিয়ে নামলেন। ফেরার পথে ভালো মতোই বাজার করলেন। আজকে ওনার মনটাও বেশ ভালো ছিল। স্যালারি পেয়েছেন। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এই আনন্দটাই বোধহয় সবচেয়ে বেশি। ছোট্ট সংসার ওনার স্ত্রী আর মেয়েকে নিয়ে। বাড়ি গিয়ে বিশ্রাম নিয়ে ব্যাগ খুলতে গিয়ে দেখেন, আরে এটা তো ওনার ব্যাগই নয়, একদম একরকম দেখতে অন্য একটা ব্যাগ। ওনার তো মাথায় হাত, যদিও ওয়ালেট আর ফোন ওনার পকেটেই থাকে, কিন্তু অফিসের ফাইল, ডকুমেন্ট, আরও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। উনি বেশ চিন্তায় পড়লেন। এর মধ্যে মেয়েও অফিস থেকে ফিরে এলো। নিবেদিতা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আসার সঙ্গে সঙ্গে এই অবস্থা শুনে থানায় যাবে কিনা ভাবছিল। হঠাৎ পরিতোষবাবুর ফোনে এই সময় অচেনা নম্বর থেকে একটা ফোন আসে। হ্যালো হ্যালো কে বলছেন? হ্যালো, আমি কি পরিতোষবাবুর সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, আমিই পরিতোষ। কিন্তু আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি নীলাভ ভৌমিক বলছি, বালিগঞ্জ থেকে। আসলে আজকে আমার ব্যাগটা পাল্টাপাল্টি হয়ে গেছে, আর আমি আমার ব্যাগের মতো দেখতে অন্য একটা ব্যাগ নিয়ে বাড়ি চলে এসেছি। ব্যাগ খুলে বুঝতে পারি এটা আমার ব্যাগ নয়। ব্যাগের ভিতরে একটা ডায়েরি থেকে আপনার ডিটেলস পেয়ে আপনাকে ফোন করলাম। ও হ্যাঁ, তাহলে আপনার সাথেই আমার ব্যাগটা পাল্টাপাল্টি হয়েছে। কি যে শান্তি পেলাম আপনি ফোন করলেন, অনেক ধন্যবাদ। না না, এরকম বলবেন না। আপনি ডায়েরিতে তো সব লিখে রেখেছেন, তাই জন্যই কাজটা সহজ হলো। আপনি কোন রুট ধরে অফিসে যান? আমি শিয়ালদা হয়ে যাই। বাহ, তাহলে তো ভালোই। তাহলে কাল শিয়ালদাতেই আপনার সাথে দেখা করব। হ্যাঁ, আপনি তাহলে ট্রেনে উঠে আমাকে এই নম্বরে একটা ফোন করে দেবেন। এখন তাহলে রাখলাম। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। পরের দিন যথারীতি পরিতোষবাবু শিয়ালদা স্টেশনে অপেক্ষা করতে লাগলেন। প্রায় 10 মিনিট পর নীলাভ এলো। নীলাভ ব্যাংকে জব করে, এসপ্ল্যানেডে শিয়ালদা দিয়ে যাতায়াত করে। এসেই প্রথমে পরিতোষবাবুকে একটা ধন্যবাদ জানালো। তারপর নিজের ব্যাগটা ওনার হাত থেকে নিয়ে ওনার ব্যাগটা ফেরত দিয়ে বেরিয়ে গেল। পরিতোষবাবুও অফিসে চলে গেলেন। এই ঘটনার বেশ কিছুদিন পর নীলাভর সাথে আবার ওনার দেখা ট্রেনে। নীলাভ দেখেই চিনতে পেরেছে। এই প্রসঙ্গে বলে রাখি, নীলাভ 30 বছরের প্রাণবন্ত মিশুকে ছেলে। তাই নিজে থেকেই পরিতোষবাবুকে বলল, আঙ্কেল ভালো আছেন? ছেলেটার ব্যবহার পরিতোষবাবুর প্রথম দিন থেকেই ভীষণ ভালো লেগেছিল। উনিও হেসে বললেন, হ্যাঁ ভালো আছি। তোমরা সব ভালো তো? এদিকে কোনো কাজে? না না, কাজে না। আসলে নৈহাটিতে আমার মামার বাড়ি। মামা তো দাদার বিয়ে উপলক্ষে যাচ্ছি। মাকে ওখানে আগেই রেখে আসছি। আমি তো এত ছুটি পাবো না, আমি যাওয়া আসা করব। নীলাভ মায়ের সাথেও পরিতোষবাবুর পরিচয় করিয়ে দিল। এরপর শ্যামনগরে পরিতোষবাবু নেমে পড়লেন। উনি বাড়ি ফিরে অনেক কথাই ভাবতে লাগলেন। ওনার মেয়ে নিবেদিতার জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু করেছে। তিনি ভাবছেন, নীলাভর মতো একটা ছেলে পেলে মন্দ হতো না। এই ব্যাপারে সবচেয়ে আগে স্ত্রী মল্লিকা দেবীর সাথে আলোচনা করলেন। ফোন নম্বর তো আছে, কিন্তু এইভাবে হঠাৎ করে বিয়ের কথা শুরু করা যায় না। তাই আগামীকাল সকালে ভাবলেন একবার নীলাভর থেকে ওর বাবা বা মায়ের নম্বরটা নিয়ে নেবেন। পরের দিন ভোরবেলা মল্লিকা দেবী পাশের মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরোলেন। প্রচুর মানুষের সমাগম ঘটায় উনি লাইনের একদম পিছনে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ ওনার একটা চেনা মুখ চোখে পড়ল। উনি সামনে এগিয়ে বললেন,
তপতী না? ততক্ষণে তপতী দেবীও সামনে ঘুরে দাঁড়ালেন। তিনি বললেন, মল্লিকা। প্রাথমিক বিস্ময় কাটিয়ে উঠতেই দুজন দুজনকে আলিঙ্গন করলেন। প্রায় 30 বছর পর দুই বান্ধবীর দেখা। কত কথা জমে আছে। পুজো দিয়ে দুই বান্ধবী সামনের একটা বেঞ্চিতে গিয়ে বসলেন। কথায় কথায় মল্লিকা দেবী জানতে পারলেন তপতী দেবীর ছেলের নাম নীলাভ। উনি ভাবলেন, এই কি সেই নীলাভ যার কথা ওনার স্বামী বলেন? কে জানে। কিছুক্ষণ পর নীলাভ মাকে নিতে এলো। তখন মল্লিকা দেবীর সাথেও পরিচয় হলো। দুই বান্ধবী ফোন নম্বর আদান প্রদানের পর আজকের মতো গল্পের ইতি টানলেন। বাড়ি ফিরে পরিতোষবাবুকে বললেন, জানো, আজ আমার এক পুরনো বান্ধবীর সাথে দেখা হলো। ওর ছেলের নামও নীলাভ। ধুর, পৃথিবীতে ওই একজনের নামই নীলাভ নাকি? আরও কত আছে। তাছাড়া এখন থেকেই এত আশা করা উচিত নয়। মানলাম এই নীলাভ যদি সেই হয়, তাও আমাদের এত তাড়াতাড়ি কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ওরা আজকালকার ছেলে মেয়ে, ওদের নিজস্ব মত আছে। আমাদের মেয়েরও মতামত নিতে হবে। ওদিকে ওনার কথা শুনে মল্লিকা দেবীর মুখটা বাংলার 5 হয়ে গেল। ভাবলেন কথাগুলো ঠিকই, মনটা একটু খারাপই হয়ে গেল। কিন্তু হঠাৎ ওনার মাথায় একটা প্ল্যান এলো। উনি বললেন, আচ্ছা শোনো না, সামনের রবিবার ওদের আমাদের বাড়িতে আসতে বলি। আমি তপতীর নম্বর নিয়ে রেখেছি, সামনাসামনি আলোচনা করা যাবে। স্ত্রীর কথা শুনে পরিতোষবাবু হেসে ফেললেন। কি হলো, হাসছো যে? না, ভাবছি তোমার মাথায় যা একবার ঢোকে সেই কাজটা উদ্ধার না হওয়া পর্যন্ত তোমার শান্তি নেই। আচ্ছা, তুমি ওনার সাথে ফোনে কথা বলে নিও তাহলে। আমি বেরোলাম। আচ্ছা, সাবধানে যেও। তারপরের কিছুদিন দুই বান্ধবীর কথোপকথন চলল। এত বছর পর ছোটবেলার বান্ধবীকে পেয়ে মনের কথা আর ফুরোয় না। তপতী দেবী বান্ধবীর নিমন্ত্রণ গ্রহণ করে যথারীতি সামনের রবিবার মল্লিকা দেবীর বাড়ি গিয়ে হাজির হলেন অলোকেশবাবুর সাথে। অলোকেশ ওনার স্বামী। উনি খুব হাসিখুশি মানুষ, সকলের সাথে মিশে যেতে পারেন। কিন্তু নীলাভও আসতে পারেনি। ওর একটা বন্ধুর বাড়িতে আগে থেকেই নিমন্ত্রণ ছিল। যাই হোক, দুই বান্ধবী খোশ গল্পে মেতে উঠলেন। নিবেদিতা রান্নার মাসিকে টুকটাক সাহায্য করতে লাগলো। নিবেদিতা এমনিতে খুব মিশুকে, বন্ধুবান্ধব প্রচুর। যেহেতু আজকে মায়ের ছোটবেলার বান্ধবী আসবেন, তাই সকাল থেকেই বাড়িতে ছিল। মল্লিকা দেবী এবার বান্ধবীকে আসল কথাটা বললেন। তপতী দেবীও যার পর নাই উৎসাহিত হয়ে বললেন, তোর মেয়েকে আমার খুব পছন্দ, কিন্তু আমার ছেলেটা একটু ঘাড় টেরা টাইপের। এমনি সবই ভালো, কিন্তু বিয়ের কথা উঠলেই এড়িয়ে যায়। আমরা অনেকবার জিজ্ঞাসা করেছি, কোনো গার্লফ্রেন্ড থাকলে বল, তাও না। তবে তুই যখন বলছিস, আমি আজই বাড়ি গিয়ে ছেলেকে বলবো। এরপর দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলেন। নীলাভ বিকেলবেলা মা বাবাকে নিতে এলো। নীলাভ ঢুকেই মল্লিকা দেবী আর পরিতোষবাবুকে প্রণাম করল। অবশেষে এই নীলাভই যে সেই নীলাভ, সেটা জানতে পেরে মল্লিকা দেবীও খুব খুশি হলেন। নিবেদিতা সবার জন্য কফি করল। নীলাভকে একটা থ্যাঙ্কস জানালো সেদিনের জন্য। নীলাভ বলল, সেদিন আঙ্কেলের ডায়েরিটা না থাকলে এই ব্যাপারটা কিন্তু এত সহজ হতো না। ধন্যবাদটা তারই প্রাপ্য। এরপর ওনারা বেরিয়ে পড়লেন। রাত্রিবেলা ডিনার টেবিলে তপতী দেবী অলোকেশবাবুকে ইশারা করলেন ছেলেকে বিয়ের কথাটা জিজ্ঞাসা করার জন্য। বাবু, তোর কি এখন কাজের খুব চাপ? ব্যাংকে তো সারা বছরই চাপ থাকে। কেন, মানে হঠাৎ জিজ্ঞাসা করছো? আসলে তোর মা বলছিল বলে স্ত্রীর দিকে তাকাতেই দেখলেন উনি চোখ কটমট করে তাকিয়ে আছেন। তাই উনি শুধরে বললেন, না মানে আমিও বলছিলাম আর কি। নিবেদিতাকে তোর কেমন লাগলো? নিবেদিতা কে তিনি? তপতী দেবী ছেলের দিকে আরেকটু আলু ভাজা দিয়ে বললেন, মল্লিকার মেয়ে রে, তোর সাথে কথা বললো মনে হয়। ও উনি? কেমন লাগবে আবার? উনি একজন মানুষ, একটা মানুষকে আবার কেমন লাগে এটা কোনো প্রশ্ন? এই 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, তোমরা কি ওখানে মল্লিকা আন্টির নিমন্ত্রণী রক্ষা করতে গিয়েছিলে, নাকি এর মধ্যে আরো কিছু আছে? বাবা, তুমি বলো তো আসল কেসটা কি? আসল কেস আবার কি? ওনারা মেয়ের বিয়ে দেবেন, ওনাদের তোকে খুব পছন্দ।
আমাদের ফ্যামিলিটাও ওনাদের খুব পছন্দ হয়েছে। এবার তোরা যা সিদ্ধান্ত নিবি। আমরা চাই তোরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বল, দুজন দুজনকে একটু সময় দে, এইটুকুই। নীলাভ বলল, ভেবে দেখবে। এতেই তপতী দেবী দারুণ খুশি। ছেলে যে একেবারে নাকচ না করে ভেবে দেখবে বলেছে, এই অনেক। সঙ্গে সঙ্গেই তিনি বান্ধবীকে ফোন করে সুখবরটা দিলেন। ওদিকে নিবেদিতা নীলাভর কথা ভাবছিল। বাবার মুখে এমনিই অনেক প্রশংসা শুনেছে, আজকে সামনে থেকে দেখল, মনে একটু ভালো লাগার জন্ম নিয়েছে। ডিনারের পর নীলাভর নম্বরটা বাবার থেকে নিয়ে প্রথমে কল করবে ভাবল। তারপর হোয়াটসঅ্যাপে লিখল, হাই, নিবেদিতা হিয়ার। পৌঁছতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যালো, না না, অসুবিধা হবে কেন, ঠিকঠাকই এলাম। আন্টিকে বলবেন রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল। ভাগ্যিস উনি আমার জন্য প্যাক করে দিলেন, না হলে খুব মিস হয়ে যেত। স্পেশালি চাটনিটা দুর্দান্ত। আচ্ছা, আমি বলে দেব। তবে মায়ের হাতের চাটনি খেতে হলে আর একদিন আসতে হবে কিন্তু। বলছেন? হ্যাঁ, একদম। এরপর এ কথা সে কথার পর দুজন দুজনকে গুড নাইট জানিয়ে শুয়ে পড়ল। হয়তো নীলাভর মনেও ভালো লাগার ছোঁয়া লাগলো। এরপর নিবেদিতা একদিন অফিস থেকে ফেরার সময় একটা শপিং মলে যায় একটু দরকারে। হঠাৎ মলে নীলাভকে দেখতে পায়। নীলাভ হাত দেখিয়ে ওকে ডাকে। ভালোই হলো আপনার সাথে দেখা হলো। কেন? আসলে আগামী শনিবার আমার মামাতো দিদিরা ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসছে। সেদিন প্রথমবার আমার ভাগ্নি মানে দিদি আর জিজুর পুচকি মেয়ে আহেলি আমাদের বাড়িতে আসবে। ওর 2 বছর বয়স। এত ছোট বাচ্চার জন্য কি গিফট নেব বুঝতে পারছি না। আপনি যদি একটু হেল্প করেন। আপনি কোনো পাজল দিতে পারেন? এখনকার বাচ্চারা খুব অ্যাডভান্স হয়। এরপর ওরা একটা পাজলের সেট কিনে ফুড কোর্টে গেল। নিবেদিতা একটা পিৎজা আর নীলাভ একটা ধোসা অর্ডার করলো। নীলাভ বলল, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না তো? না না, বলুন নিঃসংকোচে। আমরা কি বন্ধু হতে পারি? নিবেদিতা তো আগে থেকেই নীলাভকে পছন্দ করত। এখন ওর এই প্রস্তাবে আবেগে আপ্লুত হয়ে গেল ঠিকই, কিন্তু ও আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। আমরা বন্ধু নয়? বন্ধুকে কেউ আপনি করে বলে নাকি? এরপর দুজনেই হো হো করে হেসে উঠল। ঠিক হলো এই উইকেন্ডে দুজনে আবার দেখা করবে। এই করতে করতে ওদের বন্ধুত্ব প্রেমে পরিণতি পেতে বেশি সময় লাগলো না। দুবাড়ির কেউই বিয়েটাকে ফেলে রাখতে চাইলেন না। সামনের মাঘ মাসে ওদের 4 হাত এক করে দেওয়া হলো। আর এর সাথেই একটা ভালোবাসার গল্প পূর্ণতা পেল।